ফাইনালি দেশের মার্কেটে রিয়েলমি 15 সিরিজের ফোন চলে আসছে, যেখানে তারা তিনটা ফোন রিলিজ করছে, রিয়েলমি 15T, 15 এবং 15 প্রো। তবে এর মধ্যে সব থেকে পকেট ফ্রেন্ডলি এবং কম বাজেটের ফোন হলো রিয়েলমি 15T, যেটা নিয়ে একটা সেপারেট রিভিউ আপনারা পাবেন হোপফুলি ভেরি সুন। তবে আজকের ভিডিওতে রিয়েলমি 15 এবং 15 প্রো নিয়ে কথা হবে, এবং এই দুইটা ফোন নিয়ে স্পেশালি কথা বলার কারণ হইলো আমার কাছে মনে হয় যে বাজেট সেগমেন্ট হিসেবে কিছু কিছু জায়গা আছে এত ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে, যেটা অফিসিয়াল মার্কেটে আপনি একটা ফ্ল্যাগশিপের এক্সপিরিয়েন্স পাবেন। তবে কিছু জায়গা আছে স্টিল ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। সো বিস্তারিত আজকে জানতে পারবেন, কারণ গত এক মাসের আগে ধরে আমি এই ফোন তিনটা পেয়েছি আমার কাছে। সো সেখান থেকে একটা রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করবো আজকের ভিডিওতে। তবে রিয়েলমি 15টা কিন্তু অফিসিয়ালি দেশের মার্কেটে দাম ধরা হয়েছে 44,999 টাকা এবং 15 প্রোটা 59,999 টাকা। তবে এখানে একটা অফার আছে, যারা প্রি অর্ডার করবেন 5,000 টাকা সমমূল্যের গিফটের পাশাপাশি সুন্দর একটা বক্সের মাধ্যমে ফোনটা ডেলিভারি পেয়ে যাবেন। প্রি অর্ডার করবেন কিনা বা কে কোনটা কিনবেন সেটা ভিডিও দেখে তারপর ডিসিশন নিন। তো একদম প্রথমে আসি এই দুইটা ফোনের ডিজাইন। পিছন থেকে দেখলে দুইটাতেই একই রকম ক্যামেরা বাম্প আছে এবং ডিজাইনের অ্যাস্থেটিক কিন্তু একই রকম আছে। ডিজাইনটা সবসময় সাবজেক্টিভ হয়, কারোর কাছে সেম ডিজাইন ভালো লাগে, কারোর কাছে ভালো লাগে না। তবে বিল্ড কোয়ালিটি কিন্তু একই রকম আছে। দুইটার ফ্রেম কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার হইলো ডিউরেবিলিটি কিন্তু এই দুইটা ফোন ভালোভাবে মেইনটেইন করছে। বিশেষ করে দুইটা ফোনেই IP68, 69 এর রেটিং রয়েছে। সো যে কোনো কন্ডিশনে ধুলা বালি পানি যেমনে যা লাগুক ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ইভেন মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে, সো হাত থেকে পড়ে গেলেও কিন্তু তেমন প্রবলেম হবে না। সো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে ডিউরেবল বিল্ড কোয়ালিটি দুইটা ফোনই আপনাকে ইনশিওর করতেছে। মজার ব্যাপার হলো এই দুইটা ফোনের ডিসপ্লে, কারণ দুইটাতেই 6.8 ইঞ্চির সিমিলার হার্ডওয়্যারের ডিসপ্লে রয়েছে এবং রিয়েলমি ডিসপ্লেতে যেটা ক্লেম করছে জাস্ট একটু আপনাদেরকে বলি, তারা বলতেছে এটা পানির মতো ফ্লুইড হবে এবং সূর্যের মতো ব্রাইট হবে। কেন বলতেছে তার কারণ হইলো দুইটাতেই 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এবং 6500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। জাস্ট ইমাজিন করেন কি পরিমাণে ইনসেইন তারা ক্লেম করতেছে। তবে HBM মোডে কিন্তু 1800 নিট রয়েছে। তো যে কোনো কন্ডিশনে আপনি যত লাইটিং কন্ডিশনে ব্যবহার করেন না কেন ডিসপ্লেটা ব্রাইট থাকবে, ক্লিয়ার থাকবে, ভিজিবল থাকবে। এবং ভাই ডিসপ্লে দুইটার চিন বেজেল ওভারঅল মিলিয়ে এত সুন্দর একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স প্রোভাইড করে, মুভি দেখা বা গেমিং করার জন্য কিন্তু অসাধারণ আছে। এবং প্রো সিরিজটা আরো একটু নেক্সট প্রোতে গেছে, বিকজ এখানে 4D কার্ভ ডিসপ্লে পাচ্ছেন। সো প্রিমিয়াম লুক এবং হ্যান্ড ফিলটাও আছে। তবে প্র্যাকটিক্যাল কিন্তু বর্তমান সময়ে ফ্ল্যাট ডিসপ্লে এবং লং টাইম ধরে ব্যবহার করতে গেলে ডিউরেবলও এটা হয়ে থাকে। অবশ্যই 15টা সেই দিক থেকে আবার আগে আছে। সো এখানে একটা পার্সোনাল প্রেফারেন্স হবে, কার কাছে কোনটা পার্সোনালি ভালো লাগে সে সেটাতে যাইতে পারেন। তবে দুইটা ডিসপ্লের এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ আছে। সেই সাথে যদি মিডিয়া এনজয় করতে চান বা গেমিং করতে চান, সাউন্ড কোয়ালিটি কিন্তু ইম্পর্টেন্ট। সো দুইটাতেই কিন্তু স্টিরিও স্পিকার রয়েছে এবং এত লাউড আর ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে, লিটারালি মিডিয়া হাব বা গেমিং হাব হিসেবে দুইটা ফোন একদম মনস্টার। তবে ডিসপ্লে সেগমেন্টে যদি ড্রব্যাকের কথা বলি, তাহলে ডিসপ্লের যে প্রোটেকশন, বিশেষ করে প্রোতে কিন্তু গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, যেটা আমি বলবো বাজেট সেগমেন্ট হিসেবে আরো একটু ইমপ্রুভ করা যাইতে পারে। আর 15 এ জাস্ট কর্নিং মেড গ্লাস ব্যবহার করছে, তবে কোন ভার্সন সেটা স্পেসিফাইড না। এই জায়গা বাদে এই দুইটা ফোনেই কিন্তু প্রিমিয়াম এক্সপিরিয়েন্সের পাশাপাশি দুইটাতেই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ক্যামেরা কাট আউট যে সেলফি রয়েছে সেখানে আবার ফেস লকও সাপোর্ট করে। সো এই জায়গাটা একটা ডেফিনেটলি প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপের এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতেছে। এবং ইন্টারনালে যদি আসি, এখানে মূলত একটু কস্ট কাটিং করা হয়েছে। 15 এ ব্যবহার করা হয়েছে Dimensity 7300 প্লাস এর প্রসেসর এবং 15 প্রোতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 4 এর প্রসেসর। দুইটাই কিন্তু 4 ন্যানোমিটারের বিল্ড। তবে বেঞ্চমার্ক দেখে বুঝতে পারতেছেন বেশ খানিকটা স্কোর নিয়ে কিন্তু 15 প্রোটা আগে আছে এবং দুইটাতেই কিন্তু UFS 3.1 এর স্টোরেজ টাইপ রয়েছে। 8GB র্যাম এবং 12GB র্যামেরও ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। তবে রিয়েল লাইফ ইউজার এক্সপিরিয়েন্সে কিন্তু আমরা নরমালি যেসব ব্যবহারগুলো করে থাকি সেই জায়গায় দুইটা ফোনে তেমন ডিফারেন্স নাই। বিশেষ করে দুইটাই এত স্মুথ এবং এত ফ্লুয়েড ছিল। 144 হার্টজের রিফ্রেশ রেট সবসময় আপনি পাবেন না, বাট মোস্ট অফ দ্য জায়গায় 120 হার্টজ এত স্মুথলি কাজ করে। এবং মেইনলি আপনারা জানেন যে সফটওয়্যার অপটিমাইজেশনটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যারের সাথে সাথে। সো এখানে যে রিয়েলমি UI 6.0 চলতেছে সেটা কিন্তু ভাই আমি বলবো যে ওয়ান অফ দ্য ম্যাচিউর সফটওয়্যার রিয়েলমি রয়েছে। সো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে স্টেবিলিটির পাশাপাশি সিকিউর থাকা এবং থার্ড পার্টি অ্যাপস এর অপটিমাইজেশনটা ডেফিনেটলি এখানে ভালো পাবেন। সো এই মুহূর্তে ব্যবহার করেন আর লং টাইম ধরে ব্যবহার করেন, স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। ইভেন 3 ইয়ার্স এর মেজর OS আপগ্রেড প্রমিস করতেছে। লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্টের বেলায়ও কিন্তু একটু ফিউচার প্রুফ আপনারা পেয়ে যাচ্ছেন। সো পারফরম্যান্স সেগমেন্টে দুইটা ফোনই আমি বলবো যে অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে ব্যবহার করলে কোনোটাই কম্প্রোমাইজ নাই। তবে যদি আপনি হেভি গেমিং করতে চান, দুইটাতেই ভ্যাপর কুলিং চেম্বার অ্যাড করা হয়েছে এবং দুইটাতেই আমি দেখলাম যে পাবজিতে 90 FPS পর্যন্ত আনলক করা আছে। সো গেমিং করতে গেলে স্টেবিলিটির দিক থেকে অবশ্যই আপনাকে প্রোটা একটু বেশি স্টেবল পারফরম্যান্স দিবে। পারফরম্যান্সের দিক থেকে কোনোটাই আসলে খারাপ না, তবে যদি আরো বেশি স্টেবল এবং লং টাইম বা ফিউচার প্রুফ হার্ডওয়্যারের কথা বলেন তাহলে আমি ডেফিনেটলি 15 প্রোকে চুজ করব ওভার মিডিয়াটেক। এবং যদি ক্যামেরাতে আসি, এই জায়গায় মূলত একটু কস্ট কাটিং করা হয়েছে। বিশেষ করে 15 প্রোতে মেইন সেন্সর
সেন্সর ব্যবহার করা হয়েছে, সনি IMX 896 এর সেন্সর এবং 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর। আর যে 15 আছে সেখানে কিন্তু সনির IMX 882 মেইন সেন্সর ব্যবহার করছে, যেটা প্রোর মেইন সেন্সরের থেকেও একটু ছোট সাইজ, এবং এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করছে। ফটোগ্রাফিতে এক কথায় যদি আমি বলি, রিয়েলমি অসাধারণ এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে, বিশেষ করে যারা এডিটেড পিকচার পছন্দ করেন, নিজেদের ফেসটাকে স্মুথ এবং ব্রাইট দেখাইতে হবে, এক্সট্রিমলি প্রসেসিং বা ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি, এবং যারা বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পছন্দ করেন, তারা অবশ্যই এই দুইটা ফোনের ক্যামেরা পছন্দ করবেন। বিশেষ করে ক্যামেরা অ্যাপসটাও একদম সিম্পল এবং ফিচার প্যাক। ব্যবহার করতে গেলে ক্যামেরা অ্যাপস বা ক্যামেরার জায়গায় অবশ্যই দুইটা আপনাকে সিমিলার এক্সপেরিয়েন্স প্রোভাইড করতেছে, তবে আপনি ডিফারেন্সটা পাবেন যদি নাইট মোডে আল্ট্রা ওয়াইডের ছবি তোলেন। বিশেষ করে 15 এর যে 8 মেগাপিক্সেলের সেন্সরটা, সেটা বেশি নয়েজ ক্যাপচার করে এবং ডিটেইল একটু লেস থাকে, এবং সেই জায়গা থেকে 15 প্রোটা একটা কমপ্লিট এক্সপেরিয়েন্স আপনাকে প্রোভাইড করতেছে। যে কোনো কন্ডিশনে, যে কোনো জায়গায় ছবি তুললে এত ডিটেইল প্রোভাইড করে এবং রেডি টু আপলোডের মতো পিকচার দেখলেই ভালো লাগবে। এবং দুইটাই কিন্তু আপ টু 20x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারে, যদিও দুইটাতে আমি একটা করে টেলিফটো লেন্স মিসিং করতেছি। তবে নরমালি ব্যবহার করতে গেলে প্রপার লাইটে না, যতটুকু জুম আমাদের রিয়েল লাইফে দরকার সেটা দুইটা ফোনেই প্রোভাইড করতেছে। এবং পোর্ট্রেটের জন্য স্পেশালি দুইটা ফোন কিন্তু মেইন সেন্সরকে ডিজিটালি 2x জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। এজ ডিটেকশন অসাধারণ আছে, এবং বিশেষ করে একটু জুম ফোকাল লেন্থ আপনি পেয়ে যাচ্ছেন। তবে পোর্ট্রেটের প্রসেসিংটা আমি 15 প্রোতে একটু বেটার পেয়েছি, যেটা ডেফিনেটলি আমি বলবো আইএসপির কারণে এবং স্ন্যাপড্রাগনের প্রসেসিং এর কারণে। এবং সেই জায়গা থেকে ডেফিনেটলি কিছু কিছু সময় দেখা যাচ্ছিল যে 15 এর পোর্ট্রেটটা একটু পিছিয়ে পড়তেছে, বাট ওভারঅল মিলিয়ে আমি বলবো যে ক্যামেরা সেগমেন্টে ফিচার প্রুফ এবং বেস্ট অফ দ্য বেস্ট চাইলে আপনার 15 প্রোতে যাওয়া উচিত। এবং ভিডিওতে যদি আসি, এখানে একটু তফাৎ আছে। বিশেষ করে 15 প্রোতে আপনি 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, এবং এটা সব সেন্সর দিয়ে করতে পারবেন। আর 15 এ শুধুমাত্র 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন মেইন সেন্সর দিয়ে, এবং যদি আল্ট্রা ওয়াইড দিয়ে ভিডিও করেন আর সিমলেসলি ভিডিও করতে চান, তাহলে আপনাকে ফুল এইচডি তে ভিডিও করতে হবে। বিশেষ করে ভিডিও স্টেবিলিটি ঠিকঠাক আছে, তবে দুইটা জায়গায় দুর্বল। একটা হলো ভিডিও কোয়ালিটি, মানে বিশেষ করে ডিটেইল এবং একটু ওভার শার্প করে ফেলে, আর ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি যেটা, সেটা বেশ খানিকটা আসলে পিছিয়ে আছে আপনি যদি তাদের ফটো প্রসেসিং এর জায়গায় কম্পেয়ার করেন। সো এই জায়গা বাদে আমি মনে করি যে ওভারঅল ক্যামেরার দিক থেকে এটা ভালো আছে। আবার দুইটাতেই কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে 15 প্রোতে কিন্তু সেলফিতে আপনারা 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর 15 এ 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে ফটোগ্রাফিতে সবথেকে ইমপ্রেসড হয়েছি এই দুইটা ফোনের সেলফি ক্যামেরাতে, এবং সেলফি তারা দে টুক লিটারেলি মানে নেক্সট লেভেলের। বিশেষ করে যে 50 মেগাপিক্সেল সেন্সরটা ব্যবহার করা হয়েছে, সেটা আমি মনে করি যে একটা মেইন সেন্সর ব্যবহার করে ফেলছে। বিশেষ করে নরমালি ফোনে যেমন আসলে ব্যাকে আমরা মেইন সেন্সর পেয়ে থাকি, কারণ 23 mm এর ফোকাল লেন্থ রয়েছে, যেটা দিয়ে আপনি ডিফল্ট পয়েন্ট 8x 1x এবং 2x এর ফোকাল লেন্থ এখানে পেয়ে যাবেন। সো মনে হবে সেলফি দিয়েই আপনি মেইন সেন্সরের মতো ছবি তুলতেছেন। সো আলট্রা ওয়াইড থেকে শুরু করে জুম করে ছবি তোলা, গ্রুপ সেলফি তোলা, পোর্ট্রেট সেলফি তোলা, যে কোনো লাইটিং কন্ডিশনে একদম ব্যাকলাইট আছে সেটাও ভালোভাবে কন্ট্রোল করতে পারে। ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স অসাধারণ আছে। ওভারঅল আমার ফটোগ্রাফি সেগমেন্টে সবথেকে বেশি ভালো লাগছে এই দুইটা ফোনের সেলফি ক্যামেরা। ফাইনালি ক্যামেরা সেগমেন্টের কথা যদি আমি বলি, ফিউচার প্রুফ এবং সবকিছু মিলিয়ে বেস্ট ইন ক্লাস পাইতে চাইলে আপনার 15 প্রোতে যাওয়া উচিত। আর আলট্রা ওয়াইড এর নাইট মোডে যদি একটু স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে আপনি স্টিল 15টা নিতে পারেন। এই জায়গা বাদে অন্যান্য জায়গায় মোটামুটি খুব ভালোভাবে সিমিলারলি দুইটা ফোন কোপ আপ করতেছে। এবং ব্যাটারিতে যদি আসি, এখানে লিটারেলি তারা পাওয়ার ব্যাংক রিলিজ করে ফেলছে এরকম মনে হচ্ছে, কারণ কি দুইটা ফোনে 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, দুইটাতেই 80 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। এবং ভাই লিটারেলি ব্যাটারি ড্রেন হইতেই চায় না। আপনি যে কোনো টাইপের ইউজার হয়ে থাকেন না কেন, একদিনে শেষ করতে পারবেন না। বা যদি একদম মানে সারা দিন গেমিং এর পরেই থাকেন বা স্ট্রিমিং এর পরে থাকেন, তাহলে একদিন একদম নরমালি ব্যবহার করে ফেলতে পারবেন। এবং ভেরি সুন এ ডে উইথ 15 প্রো একটা ভিডিও আসতে আছে, সো সেখান থেকে আমি একদম রিয়েল ক্যামেরা টেস্টের পাশাপাশি আপনাদেরকে ব্যাটারি টেস্টও দেখিয়ে দিব। সো আরো বেশি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। তবে একটা জিনিস আমি শিওর করে বলতে পারি যে ব্যাটারি ফুরানো নিয়ে আপনার দুশ্চিন্তা করতে হবে না। এবং যদি সামহাও ফুরাই যায়, 10 মিনিট চার্জ দিলে আপনি লিটারেলি অ্যাজ এ নরমাল ইউজার হিসেবে হাফ দিন ব্যবহার করে ফেলতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে এই দুইটা ফোনে চিন্তা করতে হবে না। ফাইনাল ভার্ডিক্টে যদি আসি, এই দুইটা ফোন যদি ডিজাইনটা আপনার পছন্দ হয়, তাহলে ফিউচার প্রুফ হিসেবে যদি কিনতে চান, অবশ্যই ইউ শুড গেট 15 প্রো। আর যদি মনে হয় যে ভাই ক্যামেরার বিশেষ করে আলট্রা ওয়াইডে আমার রাতের বেলা অত ছবি তোলার প্রয়োজন হয় না, বাট সিমিলার একটা এক্সপিরিয়েন্স পেতে চাই, তার পাশাপাশি ফ্ল্যাট ডিসপ্লে দরকার, সেক্ষেত্রে অবশ্যই আপনি 15টা নিতে পারেন। এবং আমার মনে হয় যে অনেকেই রিয়েলমি ফোন ব্যবহার করেন, বা রিয়েলমি ফোন নিয়ে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, বা এই দুইটা ফোন থেকে বা এই টোটাল লাইন আপ থেকে কোন ফোনটা আপনার পছন্দ হইলো, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।